দেখেন শতকরা জিনিসটা কি দেখেন। বোর্ডের কালার একটু বাড়িয়ে দিবেন প্লিজ। ঠিক করে নেবেন। হুম, লিখে রাখেন, সবাই লিখে রাখেন। দেখেন যে এপ্রিয়নকে দিয়ে যে যে কোনো সমস্যার সমাধান সার্ভিস সাথে যোগাযোগ করা লিখে শতকরা হলো এমন একটি সংখ্যায় বলি 100 দিয়ে X%, X% মানে হচ্ছে X/100। যখন আপনি 2% মানে পার্সেন্ট আপনি যখন ভেঙে দিবেন তখন 2/100 এটাই মানে। এখন যদি 1% লেখেন তাহলে কি লিখবেন? 1 এলে বেসিক আর কি। হ্যাঁ, বেসিক শুধু শুনবেন, জানবেন। হ্যাঁ, আচ্ছা। তাহলে এইগুলো তার মানে এখানে পার্সেন্ট মানে কত? 1% মানে পার্সেন্ট মানে একই কথা, তো 1/, কত হচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? বলেন তো, সাউন্ড ক্লিয়ার? জি স্যার। দেখেন এখানে লিখে রাখেন, একটু ভিন্ন আগে করা। মানে এটা হচ্ছে ব্রেক পার্সেন্ট, ব্রেক পার্সেন্ট আর হচ্ছে ব্রেক পার্সেন্ট। এই সবাইকে শুনতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন কিনা, শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু ইনশিওর করেন। আপনার ক্লাসে কোনো চলে না হয় না? ওকে, আচ্ছা। ব্রেক ব্রেক মানে কি বলেন তো? ব্রেক মানে হচ্ছে ভেঙে দেওয়া। হ্যাঁ, ব্রেক মানে হচ্ছে ভেঙে দেওয়া, আর মেক মানে হচ্ছে কি? তৈরি করা। ব্রেক পার্সেন্ট মানে কি? পার্সেন্ট ভেঙে দেওয়া, মানে এর বাংলা হচ্ছে পার্সেন্ট ভেঙে দেওয়া। তো দেখেন আমি এটাকে আমি ডিফারেন্সিয়েট করছি, তার মানে আমি পার্থক্য বলছি যে ব্রেক পার্সেন্ট মেক পার্সেন্ট মানে পার্সেন্ট হয় আপনি ভেঙে দিবেন অথবা তৈরি করবেন। পার্সেন্ট ভেঙে দিয়ে দেখেন, লিখে রাখেন। পার্সেন্ট ভেঙে দিলে এগুলো লিখে রাখবেন নোট হিসেবে। হ্যাঁ, এটা বেসিক কিন্তু আগে বলেছি। পার্সেন্ট ভেঙে দিলে, পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্ট এর পরিবর্তে পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে কি বলেছি? পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে ভাগ। বলছে স্যার আমার মেসেজ পড়েন না। পড়ি তো, অনেকগুলো মেসেজ তো। মেসেজ পড়লে আপনাদের হচ্ছে ওই ম্যাথ পারবেন না, বুঝতে পেরেছেন? ম্যাথ কম হয়ে যাবে, এই জন্য চাচ্ছি যে ম্যাথটাই পড়াই। আমাদের মেইন কাজটা কি বলেন? আপনার আপনার মেইন কাজ কি? আপনাদের সাথে আমার সাথে যোগাযোগ করা, কথা বলা না। আমাদের মেইন কাজ হচ্ছে ম্যাথ করা, বুঝতে পারছেন? ম্যাথ পড়ানো। তো এর মধ্যে যখন সুযোগ হবে তখন আমরা ম্যাথ করে ফেলবো, বুঝতে পারছেন? এই ওকে। পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্টের পরিবর্তে 100 দিয়ে ভাগ করো। ওকে, ধরেন এখানে প্রথম দেখি 300 এর, মনে করি এখানে, ধরেন এখানে দিলাম হচ্ছে 40%, মানে 40%। হ্যাঁ, এটা কত? 300 এর 40% কত? তাহলে লিখলাম, তাহলে ও দেখেন 300 গুণন, বা এটা এর মানে এর লেখা যায়, বাংলা লেখা যায়, এখানে বাংলা লেখা যায়। 300 এর 40, এর 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 মানে গুণ 40%, মানে কি 40 বাই কত? 100। ওই যে বলো না, পার্সেন্ট ভেঙে দিলে পার্সেন্ট পরিবর্তে 100 দিয়ে ভাগ করবো, দেখেন 100 হবে। তাহলে দেখেন এই শূন্য এই শূন্য এই শূন্য এখানে চলে যায়, তাহলে দেখেন হচ্ছে 3 4 12, 120। দেখছেন? আবার যদি বলি, হ্যাঁ, 20 এর, হ্যাঁ 20 এর 10% কত? তাহলে এখানে কত? 20 এর মানে কি গুণ 10% মানে কি 10/কত? তাহলে এটা কেটে তাহলে এই পার্সেন্ট ভেঙে দিলে আমরা পার্সেন্টের পরিবর্তে কি 100 দিয়ে ভাগ করি।
একশো দিয়ে ভাগ করবো। এই জন্য ডিরেক্ট এগুলো লেখা উচিত। হ্যাঁ, যেখানে দেখেন এখানে ধরেন যেখানে থাকে এখানে এখানে থাকলো 5,000, হ্যাঁ, এর 8% কত? তাহলে আপনি বারবার পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে 100 দিয়ে ভাগ করলে কি 2 শূন্য কেটে দেন, তাহলে কত? 5 8 40 কত হবে? 400। দেখছেন? 400। 5,000-এর 8% কত? পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 2 শূন্য কাটা, 5 8 40, 400। এটা বুঝতে পেরেছেন সবাই? বলেন, এটা কি বুঝতে পেরেছেন? ওকে, দেখেন এখানে এখানে একটা প্রশ্ন দিই মনে করেন। প্রশ্ন আমি ডিরেক্ট প্রথমে প্রশ্ন দিলাম, এই প্রশ্ন কিন্তু পরীক্ষা আসছে। হ্যাঁ, দেখেন 3 কে শতকরায় প্রকাশ করুন। আজকে কিন্তু 2 ঘন্টা ক্লাস হবে, বুঝতে পারছেন? যাদের নেটওয়ার্ক সমস্যা, দেরি করে জয়েন করছেন, তারা যেন বলবে স্যার ওটা বুঝি নাই, ও প্রথম থেকে দেখে। হাসনা মনে বলছে আমি শতকরা পারতাম না, আপনি সহজ করে বুঝিয়েছেন স্যার। ওকে, সমস্যা নাই, আজকে ক্লাস করেন, আজকে ক্লাস করলে শতকরা সব মেতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে 3কে শতকরা প্রকাশ করুন। এই 3কে শতকরা প্রকাশ করুন মানে হচ্ছে, হ্যাঁ, 3কে শতকরা প্রকাশ করুন মানে হচ্ছে এই 3কে আপনি এমন ভাবে প্রকাশ করবেন যেন পার্সেন্ট থাকে। মানে আপনি এই 3 সমান সমান আপনি ওরে ভেঙে চুরে বা চুরে ভেঙে যেভাবেই লেখেন না কেন, সাথে একটা পার্সেন্ট থাকে, এটা হবে আনসার। তা হঠাৎ করে তো আপনি পার্সেন্ট দিলে হবে না, হবে? পার্সেন্ট দিলে হবে না কেন? তাহলে 3কে শতকরা প্রকাশ করে কিভাবে করবো দেখেন আগে। লজিক দেখাই, দেখেন লজিক কিভাবে আমরা বের করবো আগে। দেখেন কিভাবে বের করবো, এটা ভেঙে ভেঙে করি, ব্যাখ্যা, এটা ব্যাখ্যা। দেখ 3কে শতকরা প্রকাশ করে একটা ব্যাখ্যা দিচ্ছি। দেখ কিভাবে, ধরেন এখানে 3 আছে, দেখেন 3 into 1 লেখা যায় না বলেন? 3 সমান 3 into 1 লেখা যায়। আর 3 into এখানে 1 মানে কত? 100/100। হ্যাঁ, এখন স্যার 100/100 কেন লিখলেন? ওই যে একজন বললেন না আমার বাসা ঠাকুরগা, আপনি মনে করেন যে ঢাকা থেকে ঠাকুরগা যাবেন, তাহলে আপনি যদি কক্সবাজারে বাসে ওঠেন, হ্যাঁ, তাহলে কি আপনি ঠাকুরগা যেতে পারবেন? কক্সবাজার চলে যাবেন, তখন তো ওইটা ঠাকুরগা যেতে পারবেন না। তো আপনার টার্গেট হচ্ছে আপনি পার্সেন্ট নিয়ে আসা। আপনি জানেন পার্সেন্ট মানে হচ্ছে 1/100 বা 100 কে ভাগ, বুঝতে পারছেন? তাহলে 1/100 ফর্ম নিয়ে আসলেই তো তখন আপনি পার্সেন্ট দিবেন, তাই না? 1/100 ফর্ম নিয়ে আসলেই তো আপনি একটা পার্সেন্ট দিবেন। ওকে, তাহলে এখানে এখানে কি লিখবো? 1-এর পরিবর্তে 100/100, মানে কাটাকাটি করলে 1-ই হয়। 3 into এখানে দেখেন 100 into 1/100, এটা একই কথা, বুঝতে পারছেন? এই 100/100 কে 100 into 1/100 লেখা যায়। তাহলে দেখেন 3 into কত হচ্ছে 100, আর এই যে 1/100, 1/100 মানে কি পার্সেন্ট না পড়ে? পার্সেন্ট। সমান সমান কত হচ্ছে? 300%। তার মানে এই 3 মানে যা, তাহলে 300% মানে তাই না? বলতে যা শুধু প্রকাশ করা। আর দেখেন আমি যদি হুম, হুম, ধরেন একজন মানুষ নর্মাল আছে, ওকে যদি স্যুট পরান বা মনে একদম ফর্মাল ড্রেসে পরান, তাহলে কি ওর নাম কি চেঞ্জ হয়ে যায়? মানুষকে চেঞ্জ হয়ে যায়? চেঞ্জ হয় না, আউটলুকটা একটু চেঞ্জ হয়, বুঝতে পারছেন? তাহলে এটা 3কে ভেঙে ভেঙে আমি কি করি দেখেন, এখানে সাপোর্ট দিয়ে 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 আমি 300% হলো। তার মানে কি 3 মানে যা, 300% মানে একই কথা। আমি কিন্তু এক্সট্রা কোনো কিছু নিয়ে আসি, 1-এর পরিবর্তে 100/100 লেখা যায়। এই 100/100 100 into 1/100 লেখা যায়, 1/100 পরিবর্তে পার্সেন্ট লেখা যায়, তার মানে কি 100। তাহলে এই 3 মানে যা, 300% মানে একই কথা, বুঝতে পারছেন? দেখেন 300% কে ভাঙেন, 300% ভাঙলে তো আগেই শিখেছি 100 দিয়ে ভাগ করতে হয়। দেখেন এটা ভাগ করলে 3 হয়, তার মানে এই 3 মানে যা, এই 300% মানে হচ্ছে একই কথা, বুঝতে পারছেন নাকি? তাহলে জাস্ট এটা হচ্ছে নর্মাল সংখ্যা,
এটা কি শতকরা প্রকাশ করা, এই আর কি। দেখেন একাকি লক্ষ্য করেছেন, যেখানে দেখেন এই তিন মানে এই তিন মানে এই তিন এই তিন এই তিন এই তিন, জাস্ট এখানে 100% গুণ করলেন না, বলেন এই 100% মানে কি জানেন? 100% তাহলে কি 1 থেকে আসছে না? তাহলে 100% মানে 1, তার মানে আপনি বুঝেছেন যে কোনো সংখ্যাকে যদি আমি 100% গুণ করি তাহলে শতকরা প্রকাশ হয়। এই তিনকে শতকরা প্রকাশ করা মানে কি, আপনি যদি কোনো সংখ্যাকে শতকরা প্রকাশ করতে চান তাহলে আপনি এই যে 100% গুণ করলে হয়, দেখেন 100% গুণ করলে 100% মানে কি জানেন? 1। এই 100% কই থেকে আসছে? 1 থেকে আসছে না? দেখেন 100% মানে কত হচ্ছে? 100% ক্যালকুলেশন করলে দেখেন পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, দেখেন এটা ভাগ করলে এখানে কত হবে। বুঝতে পারছেন? তাহলে তিনকে শতকরা প্রকাশ করুন, তার মানে হচ্ছে আপনি তিনকে শতকরা প্রকাশ করতে গেলে আপনাকে কি করতে হবে? 100% দিয়ে গুণ করতে হবে, 100%। তাহলে দেখেন 3 কত হবে? 100%। এই 100% মানে কি বলেন তো? 100% মানে হচ্ছে 1। তবে আপনি অ্যাকচুয়ালি 100% মানে কি 1 দিয়ে গুণ করেছেন। তাহলে আপনি এই সুবিধার জন্য এই পার্সেন্টটা লিখে রাখবেন, আর 100 এখানে যা ইচ্ছা করে দিবেন, তাহলে গুণ করা গুণ গুণ হয়ে যায় 300%। মানে 3 মানে যা 300% মানে একই কথা, বুঝতে পারছেন? এটাই হচ্ছে আমাদের আনসার। আমি এটা ব্যাখ্যা দিয়েছিলাম। হ্যাঁ, তো আপনি ব্যাখ্যা যারা সবাই বুঝতে পেরেছেন ব্যাখ্যাটা, লিখলে লিখেন, না লিখে না লিখলে কোনো সমস্যা নাই। বাট এখান থেকে আপনি একটাই ডিসিশন নেবেন, সেটা হচ্ছে যে শতকরা প্রকাশ করতে হলে কি করতে হবে? 100% দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তাহলে এই নোটটা আপনি লিখে রাখেন, হ্যাঁ নোটটা লিখে রাখেন। নোটটা নোটটা হচ্ছে, এটা নোট হলো, এই নোট খুবই গুরুত্বপূর্ণ, এটা নোট, এই নোটটা আপনি লিখে রাখবেন এখানে 5 স্টার। হ্যাঁ, মনে রাখবেন যে কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে হলে, শতকরায় প্রকাশ করতে হলে তাকে অবশ্যই 100% দিয়ে হুম, ভালো করে বুঝলেন কিন্তু 100%, তারপর যেন কেউ 100 বলেন না, 100%। এখানে 100% মানে কত? 1 বুঝুন, বলতে 1 বুঝুন। তারপরে আপনি যদি পৃথিবীর যে কোনো কাউকে যদি 1 দিয়ে গুণ করেন তাহলে কোনো চেঞ্জ আসে? আসলে 100% গুণ করলে কোনো চেঞ্জ আসবে না। আপনি 10,000 টাকাকে যদি 100% গুণ করেন 10,000 টাকা আসবে, বা 10,000 টাকা 100 দিয়ে গুণ করলে কিন্তু অনেক বেশি হবে। তাহলে এখানে হ্যাঁ বলেন, দুইটা কথা, একটা হচ্ছে ভালো করে বুঝবেন কিন্তু, হ্যাঁ, একটা হচ্ছে যে ব্রেক পার্সেন্ট মেক পার্সেন্ট। ব্রেক পার্সেন্ট মানে হচ্ছে পার্সেন্ট ভেঙে দেওয়া। পার্সেন্ট যদি ভেঙে দেন তাহলে 100 দিয়ে ভাগ করবেন, ওকে দেখেন 100 দিয়ে ভাগ করেছি। 300 এর 40% মানে কত? 300 এর 40% বলতে হচ্ছে, দেখেন এখানে দেখছি 300 এর 40% মানে পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ না, তা 200 করে দিবেন, তার মানে কত হবে? 3 4 12 বা 120 হয়, বুঝতে পারছেন? আবার এখানে 20 এর 10% মানে কি? 2 শূন্য কেটে দেন, তাহলে 2 শূন্য কেটে দেন, এই যে এখানে 2 শূন্য কেটে দেন, পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, তাহলে 2 হয়, দেখেন 2 হয়েছে। আবার এখানে দেখেন, এখানে 5,000 8% মানে কি? পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 2 শূন্য কেটে দেন, তার মানে কত? 5 8 14 400, বুঝতে পারছেন? পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, ওকে। আর এখানে বলেছে যে উল্টা, যে পার্সেন্টেজ করতে হলে কি করতে হয়, মানে তিনকে শতকরা প্রকাশ করুন। তিনকে শতকরা প্রকাশ করা মানে হচ্ছে আপনি যে কোনো কিছুকে শতকরা প্রকাশ করা মানে হচ্ছে পার্সেন্ট নিয়ে আসা, মানে এটা পার্সেন্ট ভাঙতেছে, মানে ভেঙে দিচ্ছেন। আর এখানে পার্সেন্ট নিয়ে আসতেছে, মানে আমদানি করতেছে, নিয়ে আসতেছে। তো পার্সেন্ট নিয়ে আসতে গেলে আপনি হঠাৎ করে পার্সেন্ট চিহ্ন দিলে হবে না, কি করতে হবে? 100% গুণ করতে হবে। 100% মানে হচ্ছে 1। এই জন্য কোনো কিছুকে শতকরা প্রকাশ করতে হলে তাকে 100% গুণ করতে হবে। এটা শুধু শতকরা চ্যাপ্টার না, এটা সব জায়গায় লাগে, এটা জ্যামিতিতে লাগে, আপনি বীজগণিতে লাগে, পাটিগণিতে লাগে, হ্যাঁ, যে কোনো জায়গায় এই জিনিসটা লাগে। আর এটা শতকরা লাগবে, লাভ ক্ষতিতে লাগবে, ইভেন এটা হচ্ছে আপনার কি সুদ কষাতে, এটা মুনাফাতে লাগবে। এটা বুঝতে পেরেছেন? মেক পার্সেন্ট ব্রেক পার্সেন্ট বুঝতে বুঝতে পেরেছেন বলেন? মেক পার্সেন্ট ব্রেক পার্সেন্ট, এটা কি ক্লিয়ার? ওকে, ভেরি গুড, ওকে। ওকে, তাহলে পার্সেন্ট ভেঙে দিলে 100 দিয়ে ভাগ করবেন না, পার্সেন্ট তৈরি করতে গেলে 100% গুণ করবেন, দ্যাটস ইট, আর কিছু না। ওকে, তারপর দেখেন, আমি আপনাদের একটা জিনিস শেখাই, দেখেন ধরেন 10 এর, হ্যাঁ,
শতকরা কত 3 হবে? যদি এরকম থাকে, যদি আপনাকে বলে যে, যদি আপনাকে বলে যে 0.4 কে শতকরা প্রকাশ করুন, 0.4 কে কি করবেন 100% দিয়ে গুণ করবেন, এটা কিন্তু প্রাইমারিতে আসছিল, তাই না? তাহলে আপনি তো দশমিকের হিসাব জানেন, তাহলে কত হচ্ছে পার্সেন্ট মানে কত, কত এই পার্সেন্টটা থাকতে হবে, আর 100 দিয়ে গুণ করলে কত হবে 40%, তাই না? আবার এটা পরীক্ষা আসলো 3.5 কে শতকরা প্রকাশ করুন, তো 3.5 কে কি করবেন 100% দিয়ে গুণ করে দিবেন, তাহলে এটা কত হচ্ছে 3.5 100 দিয়ে গুণ করলে কত হচ্ছে, পার্সেন্ট থাকবে 100 দিয়ে গুণ করে কত 350। এই দুটো পরীক্ষা আসছিল, হ্যাঁ দুটো পরীক্ষা আসছিল। আরেকটা আসছিল 0.0025, এটাকে শতকরা প্রকাশ করতে, তাহলে এটাকে কি করতে হবে 100% গুণ করতে হবে। এটা হচ্ছে কি দশমিক বাদ দেন, তাহলে কত হচ্ছে এখানে, এখানে 25%। হ্যাঁ, ক্লিয়ার? তাহলে এই তিনটা পরীক্ষা এসেছে। সাউন্ড খুব কম। ঠিক আছে কিনা বলেন? সাউন্ড কম। একবার আমার এসএমএস কিভাবে এখন 40 কিভাবে হলো, যারা বলে 40 কিভাবে হলো 25 কিভাবে হলো, আপনারা পড়াশোনা করেন না, বুঝতে পারছেন? এই অযথা শুধু ক্লাস করেন, বুঝছেন? ভর্তি হওয়া লাগবে, একটু প্রিপারেশন না নিলে কেমন হয় জিনিসটা। এই হিসেবগুলো তো আমি ভগ্নাংশ চ্যাপ্টারে তো পড়িয়ে আসছি, বলেন পড়িয়ে আসছি না? হিসেবগুলো ভগ্নাংশ চ্যাপ্টারে পড়িয়ে আসছি না, বলেন? রূপা বলছে যে সবগুলোতেই 0 নিলাম, কিন্তু 25-এ নিলাম না কেন, এটা কোনো কথা? দশমিক দিন, এই তো দশমিক দিন। দেখেন এখানে 1 লেখে 100 গুণ থাকলে দুটো শূন্য আছে না, 2 ঘর পরে পয়েন্ট হবে, তার মানে এই যে দশমিক এখানে আছে 2 ঘর পরে পয়েন্ট হবে, তো এখানে তো এখানে পয়েন্ট দেওয়ার দরকার পড়ে না। এখানে 100 গুণ আছে কত, দুটো শূন্য 2 ঘর পরে পয়েন্ট হবে, তার মানে এখানে আর কি এটা হিসেব করতে পারে, অথবা দশমিক উঠে দিয়েও ক্যালকুলেশন করতে পারে। তাহলে 100 গুণ আছে দুটো শূন্য, তার মানে 2 ঘর পরে পয়েন্ট, তাহলে 0.25, বুঝতে পারছেন? এখন ঠিক আছে বলেন? এখন ঠিক আছে? অনেক ভাবে তো করা যায়, এখন ঠিক আছে কিনা বলেন? ওকে। কিন্তু ডিরেক্ট কোনো সংখ্যাকে শতকরা পাবে তো 100% গুণ করলে, যদি বলে 10-এর শতকরা কত 3 হবে, তো এটা 10-এর শতকরা কত 3 হবে, এইগুলো যদি আপনি আহ, ই করতে চান, দেখেন 10-এর শতকরা কত, 10-এর শতকরা কত 3 হবে, তাহলে এখানে দুই ভাবে করতে পারবেন, একটা হচ্ছে ডিরেক্ট, হ্যাঁ নির্ণয়, এটা এরকম আর কি। নির্ণয় শতকরা, এখানে কত হচ্ছে নির্ণয় শতকরা, এখানে আপনি even যেটা চাই সেটা দিবেন, আর এখানে তুলনা করলে সেটা দিবেন, অথবা কি মোট দিবেন নিচে, অথবা কি মানে অরিজিনাল যেটা থাকে, আগে আগে যেটা থাকে পূর্ববর্তী এটা দিবেন। আর 100% দেখবেন। So, এটা একটা ফর্মেট, বুঝতে পারছেন? খুব সুন্দর একটা স্মার্ট প্রসেস, যেটা চাই সেটা উপরে দিবেন, যদি তুলনা করতে সে নিচে দিবেন, অথবা মোট দিবেন, অরিজিনাল দিবেন। দেখেন এখানে, এখানে একটা, এখানে উদাহরণ দিন, দেখেন উদাহরণ, উদাহরণ দিন, প্রত্যেকটা উদাহরণ দিন। প্রথমটা হচ্ছে এখানে, এটাই মনে করেন 10-এর শতকরা কত 3 হবে, তো বলেন তো এখানে কি চাচ্ছে, 3 চাচ্ছে না, বলেন 3 হবে, 3 চাচ্ছে না, তা 3 দিবেন হবে। আর 10-এর সাথে তুলনা করছে না, এই জন্য 10 দিবেন 100%।
তাহলে এটা কি হচ্ছে 30%, এটা আনসার। বুঝতে পারছেন? আরেকটা দেখেন, মনে করেন ধরেন এখানে ধরেন এখানে এরকম থাকলো। হুম, ধরেন এক জায়গায় ধরেন বয়েজ আছে হচ্ছে মনে করেন হচ্ছে কত এখানে 20 জন। হুম, আর গার্লস আছে মনে করেন এখানে কত 30 জন। হ্যাঁ, তো বললো যে মানে বয়েস কত পার্সেন্ট আছে। ধরেন এটা একটা প্রশ্ন, এটা একটা প্রশ্ন। তো এটা আনসার কি হবে ভালো করে বুঝুন, দেখেন বয়েজ 20 জন, গার্ল হচ্ছে 30 জন। তাহলে বয়স কত পার্সেন্টেজ? তো পার্সেন্টেজ মানে কত? আপনার যেটা চাই সেটার উপরে বয়স চাচ্ছে, বয়স কত? তাহলে বি কত, 20 উপরে দেয়। আর নিচে কত তুলনা করেন, টোটাল করতো, টোটাল হচ্ছে 20 এবং কত 30, তার মানে কত হচ্ছে 50। আর 100%, বুঝতে পারছেন? 100, 100% গুণ করতে হবে। তাহলে এই কাটা কাটা হয়, তার মানে কত 40%। হ্যাঁ, এটা আনসার 40%। বুঝতে পারছেন? তাহলে এক জায়গায় বা একটা মনে করেন ব্যাংকে মনে করেন বয়েজ এমপ্লয়ি আছে 20 জন, গার্লস এমপ্লয়ি আছে 30 জন, বয়স কত পার্সেন্ট? বুঝতে পারছেন? আবার মনে করেন এটা, হুম, ধরেন আপনার কাছে দেখেন আপনার কাছে 10 টাকা আছে, বৃদ্ধি হয়ে 15 টাকা হলো, কত পার্সেন্ট বাড়বে? বুঝছেন? তাহলে এটা একটা প্রশ্ন। তাহলে ওই যে পার্সেন্ট মানে কি, যেটা চাষির উপরে থাকে। হ্যাঁ, তাহলে কি হচ্ছে বৃদ্ধি হয়েছে কত পার্সেন্ট, না বৃদ্ধি কত হলো? আগে ছিল 10 টাকা, এখন হলো 15 টাকা। তার মানে কত বৃদ্ধি, কত হয়েছে? 5 টাকা বৃদ্ধি হয়েছে না? যেটা চাষির উপরে। আর নিচে কি? নিচে হচ্ছে অরিজিনাল, মানে তুলনা করছে কার সাথে? এই 15 টাকা কি 10 টাকা থেকে হয়েছে না 15 টাকা থেকে হয়েছে? 10 টাকা থেকে হয়েছে, মানে অরিজিনাল ছিল 10 টাকা। আর পার্সেন্ট মানে কত হচ্ছে 100। এটা কেটে দেবেন, সমান সমান কত 50। বুঝতে পারছেন? যেটা চায় সেটার উপর, নিচে টোটাল অথবা তুলনা। ওকে, ধরেন আপনার একটা কাজ, হ্যাঁ, মানে একটা কাজ ধরেন এ একজন ব্যক্তি, এ মনে করেন হচ্ছে কত, হ্যাঁ, এ হচ্ছে মনে করেন 12 দিনে, 12 দিনে একটি কাজ, 12 দিনে একটি কাজ করতে কোনো কারণে, কোনো কারণে কোনো কারণে 16 দিন, 16 দিনে কাজ করবে। কোনো, সে 12 দিনে একটি কাজ করতে পারে, কিন্তু কোনো কারণে 16 দিনে কাজ করবে। হ্যাঁ, কাজ করবে। তাহলে কত, কত মানে এটা কি শতকরা কতদিন বেশি লাগে? বুঝতে পারছেন? শতকরা কতদিন বেশি লাগে? তো এখন বলেন, একজন ব্যক্তি 12 দিন একটি কাজ করে, তো কাজ করতে গেছে কোনো কারণে 16 দিন হয়ে গেছে, তাহলে কয়দিন বেশি লাগলো? তাহলে বেশি লাগলো কয়দিন? তাহলে যে report বলছে কতদিন বেশি লাগবে, তাহলে এটাই তো উপরে, যে চাষির উপরে থাকে, তাহলে 4 দিন বেশি লাগছে, তাই না? 4 দিন। আর অরিজিনালটা ছিল কতবার? পার্সেন্ট মানে কত হচ্ছে 100। তাহলে দেখেন এখানে 3 4 12, 100কে 3 দিয়ে ভাগ করলে 33 পয়েন্ট। তো এইগুলো হচ্ছে পরীক্ষা আসছে, বুঝতে পারছেন? এইগুলো এইগুলো আমি দেখালাম আর কি, এটা পরীক্ষা আসছে। তো যাই হোক, এগুলো হচ্ছে নিজে নিজে বানাই দিছে আর কি। যেখানে দেখেন আমি বলেছিলাম যে শতকরা বের করতে গেলে ভালো করে বুঝি, শতকরা বের করতে গেলে যে কোনো কিছু শতকরা বের, যেটা চাই সেটা উপরে দিবে, তুলনা বুঝলে নিচে, অথবা মোট অথবা অরিজিন। দেখেন এখানে, হুম, এখানে দেখেন, এখানে বলছে 10-এর, এই সূত্রটা দেখেন, 10-এর শতকরা কত 3 হবে। তাহলে চাচ্ছে কত? 3 চাচ্ছে, 3 উপরে দিয়েছি। আর 10 এখানে নিচে দেখছি, তাই না? তুলনা করছে 10-এর সাথে। 10-এর 3, 10-এর কত, বুঝতে পারছেন? আপনার কাছে মনে করেন যে 80 টাকা আছে, আপনি 20 টাকা কাউকে দিলেন, তাহলে কত পার্সেন্ট দিলেন? তাহলে আপনি কি করতে হবে, আপনার কাছে 80 টাকা আছে, 20 টাকা কাউকে দিলেন, তো কত পার্সেন্ট দিলেন? তাহলে উপরে 20 থাকবে, নিচে কত 80, আর 100% গুণ করতে হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ফিনিশিং 100% গুণ করতে হবে। তো দেখেন এখানে কাটাকাটি করলে এখানে 4 হয়, তার মানে কত 25% আপনার তাকে দিয়ে দিবেন। বুঝতে পারলেন? তাহলে আপনার কাছে 80 টাকা আছে, একজন ভিক্ষুক আসে, তাকে আপনি 20 টাকা দান করলেন, তাহলে কত পার্সেন্ট দান করলেন আপনার টাকা থেকে? তাহলে 20 টাকা উপরে নিচে কত 80, 100%, তার মানে 25% দান করে ফেললেন, এই আর কি। বুঝতে পারছেন এটা? তো এই যে একই ভাবে দেখেন, একটা একটা অফিসে বয়েজ আছে 20 জন আর গার্লস আছে 30 জন, তাহলে কত পার্সেন্ট বয়েজ আছে?
তো যেটা বয়স থাকছে তাহলে বয়স উপরে থাকে নিচে কি টোটাল এয়ার, এখানে টোটাল কাজে লাগছে, বুঝতে পারছেন? এর এখন আপনার কাছে 10 টাকা আছে, হয়ে গেছে 15 টাকা, কত পার্সেন্ট বাড়লো? 5 টাকা বাড়লো, তো 5 উপরে নিচে কত? 10, 10 টাকা থেকে তো বাড়ছে, তুলনা করছে 10-এর সাথে, 100% দেখুন। এখন আপনি একটা কাজ 12 দিনে করেন, 12 দিন হয়ে গেল, আপনি কোনো কারণে 16 দিন লাগলো, কতদিন, কত পার্সেন্ট বেশি লাগলো? মানে কত পার্সেন্ট বেশি, শতকরা মানে তো পার্সেন্ট, কত পার্সেন্ট বেশি লাগলো? তাহলে 4 দিন বেশি লাগছে, 4 উপরে নিচে। আর অরিজিনাল ছিল আগে কত দিন লাগতো? 12 দিন। আর 100% দেখুন, তার মানে 33.33% এতে এই পার্সেন্ট বেশি লাগেছে, ঠিক আছে? স্যার আমার নানা কি প্রোফাইলের নেম কি সেরকম করে কেউ একটু বলেন। আপনি প্রোফাইলে আপনার আসে না, আপনি হচ্ছে রিনেম করে ফেলেন, হ্যাঁ। তাহলে দেখেন এটা হয়ে গেল, বুঝতে পারছেন? এটা হয়ে গেল। হুম, দেখেন একটা জিনিস বুঝতে গেলে কতগুলো উদাহরণ দিলাম, দেখেন কতগুলো মাথায় রাখবেন, ওকে। আরেকটা সিস্টেম হচ্ছে, দেখেন আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কিছুটা যেন 10 এর শতকরা কত তিন হবে, এটা ছিল আমাদের প্রশ্ন। এটা কি হচ্ছে? দেখেন একটা টাইপ হচ্ছে, এটা হচ্ছে টাইপ 1। টাইপ 1 হচ্ছে কি? নির্ণয় শতকরা। এটা বের করতে গেলে কি করবেন? যেটা চাই, যেটা চাই সেটা উপরে রাখবেন, আর তুলনা করলে সেটা নিচে রাখবেন, অথবা মোট দেওয়া থাকবে সেটা নিচে রাখবেন, অথবা অরিজিনাল ওইটা আর 100% দেখবেন। কিন্তু একজন মানুষ 12 দিনে একটি কাজ করে, 16 দিনে কাজ করে ফেলে। তার মানে কত? 4 দিন বেশি লাগতো, অরিজিনাল লাগতো কতদিন? 12 দিন, এরকম, ওকে। ধরেন একটা শহরের জনসংখ্যা হচ্ছে কত? 20,000, হয়ে গেল কত? 30,000, তাহলে কত পার্সেন্ট বাড়লো? 10,000, 10,000 বাড়লো, তো 10,000 উপরে রাখবেন। আর অরিজিনাল ছিল কত? তাহলে 20,000, তাহলে 20,000 দিবেন কত নিচে, আর 100% করে দিবেন। তাহলে আপনি জনসংখ্যা কত পার্সেন্ট বাড়ছে সেটা বের নিবেন, বুঝতে পারছেন? আমি কিন্তু আপনাদের সবাইকে কিন্তু দেবেন। এই এখন এখানে যদি বলেন স্যার আমি ম্যাথ পাই না, তাহলে আপনি হচ্ছে আপনার ফল্ট, বুঝতে পারছেন? মানে আপনার সমস্যা আছে, হ্যাঁ। যদি এই বাংলা কথা বলে যদি বলি, হ্যাঁ, যে এখানে যদি বলে যে হ্যাঁ আপনার নাম কি, বলেন আমার নাম জানি না, তাহলে হলো? বলেন, তো হলো না। এখন সহজ করে বুঝালাম, যেটা চাবে সেটা উপরে দিবেন, নিচে তুলনা বা টোটাল দিবেন। এখন তুলনা জিনিসটা কি, টোটাল জিনিসটা কি, সেটা আমি ব্যাখ্যা করে দিলাম, আস্তে 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 হয়ে গেছে। অথবা দেখেন এটা এটা কি হচ্ছে, দেখেন উপরে 3 নিচে কত? 10, 100% গুণ করে দেবেন, ডিরেক্ট আপনার কত? 30%, বুঝতে পারছেন? 30% 3 আর এই ওয়েতে, অথবা হ্যাঁ আরেকটা অথবা, অথবা সিস্টেমটা হচ্ছে একটু অন্যরকম, সেটা হচ্ছে এখানে কি করবে, যদি হওয়া বুঝালে, হওয়া বুঝালে, হ্যাঁ বুঝালে, হওয়া বুঝালে, হওয়া বুঝালে সমান চিহ্ন দিবেন, বুঝতে পারছেন? সমান চিহ্ন হবে, ঠিক আছে। আর থাকলে গুণন চিহ্ন হবে, হুম, শতকরা অথবা এত থাকলে কি করবেন? 100 দিয়ে ভাগ হবে, অথবা অন্য হাতে দেবেন। 100 দিয়ে ভাগ করা আর অন্য হাতে দেবেন করেন দিয়ে, ওকে। কি অথবা কত, এইটা চাই, তুমি কি করবেন? হ্যাঁ তাহলে কি, চলো দিন, চলো এক্স দিয়ে, যেমন ধরেন এখানে করতে হবে, এই 10 মানে হচ্ছে 10, ওকে। এর মানে কি, এর থাকলে কি হয়? গুণন হয়, তাহলে গুণন দিন।
আর শতকরা মানে কি, শতকরা মানে কি 100 দিয়ে ভাগ, তারপরে 100 দিয়ে ভাগ মানে 1/100 আর কত কত তাহলে কি দিতে হয়, চলক দিতে হয়, তাহলে এখানে এক্স দেন। হ্যাঁ এক্স, তাই না? X, কত মানে এক্স ইন্টু দিয়ে দিন। এখন বলছে যে এ, এত হবে না মানে কি, সমান সমান কত 3। ওকে, আপনি কিসের মান লাগবে, চলক এই যে এক্স এর মান লাগবে, এটাই তো চাচ্ছে কত, এক্স সমান সমান কত 3 ইন্টু এখানে 10/100 উপরে 100 10, এখানে 10/100 উপরে 100 বাই কত হবে, 100 বাই কত 10। দেখেন এটা এটা কেটে যায়, সমান সমান কত 30। এই 30 আর এই 30টা কি same? বুঝতে পেরেছেন? আপনি এটা ম্যানুয়াল একটা সিস্টেম, এটাও করতে পারেন। তো এটা আরেকটা ওয়ে।